পোখরা সম্পর্কে এতটুকু বলা, এই শহরটার চিত্র বা চরিত্র সকাল আর রাতে সম্পূর্ণ ডিফারেন্স। সূর্যোদয় উকি দিয়েছে পাহাড়ের ফাঁক থেকে। লম্বা জার্নি আজকে ভাই, খুবই লম্বা জার্নি, কারণ বাড়ি ফেরার জন্য প্রায় 800 কিলোমিটার রাস্তা অপেক্ষা করছে, যেটা আমরা টার্গেট করেছি একদিনে কমপ্লিট করার। পোখরা টু মালদা। সারা ইউটিউব ঘেটে হয়তো এরকম কোনো ভিডিও পাওয়া যাবে না যেখানে পোখরা থেকে মালদা একদিনে কেউ কমপ্লিট করেছে। ঠিক গুগল বলছে 14 ঘন্টা লাগবে এখান থেকে বাড়ি, আমিও বলছি তাই টেনে দিই। আর যারা শিলিগুড়ি, আমাদের মালদা, এদিকে রায়গঞ্জ, এইসব দিক থেকে আসছো, তাদেরকে বলতে পারি তোমরা চোখ বন্ধ করে এই রুটটা দিয়ে আসতে পারো। ব্রেকের ইস্যু দেখা দিয়েছে, আমি গোড়াটায় জল টল দিয়ে তো ধুলাম, এখন জানি না কি অবস্থা। গুড মর্নিং ফ্রম পোখরা। আজকে হচ্ছে আমাদের ট্রিপের বলতে গেলে লাস্ট দিন, কারণ আজকে থেকে আমরা ব্যাক করা শুরু করছি টুয়ার্ডস বাড়ি। গাড়ির কাজ টাজ করিয়ে গাড়ি এখানে রয়েছে, আমারটা এখানে, সাগরেরটা। এইটা ছিল আমাদের রুম, এইখানে বাথরুম। তো ভাড়া এটার পড়েছে 1500 টাকা। আমরা এখানে 2 দিন ছিলাম, কারণ একদিন আমরা নিজেদেরকেও রেস্ট দিয়েছি। তো বাইকেরও কিছু ছোটো ছোটো কাজ ছিল, সেগুলো করে নেওয়া হয়েছে। আজকে আমরা টার্গেট রাখছি যতটা বাড়ির দিকে এগিয়ে যাওয়া যায়, যদি পসিবল হয় তো বাড়িও পৌঁছে যাওয়া যায়। যদিও এটা উইল বি টু টাফ, কারণ আমরা রক্সল দিয়ে যাই অথবা আমরা যদি বিরাটনগর দিয়েও যাই, তাও আমাদেরকে একটা অনেকটা সিঙ্গেল লেন রাস্তা কভার করতে হবে। এটা একটা ইস্যু হতে পারে। তো আমরা কতদূর আজকে ঠিক বলতে পারছি না, কতদূর পৌঁছাতে পারবো তাও বলতে পারছি না। তাই জন্য কতদূর পৌঁছাতে পারছি জানতে গেলে আমিও জানি না, তার জন্য তোমাদেরকে বলা ভিডিওটাই থেকে লাস্ট পর্যন্ত দেখা। আর দেখো আমরা কতদূর আজকে পৌঁছাতে পারি পোখরা থেকে। আমাদের হোটেল ছিল হোটেল সাইলেন্ট প্রাইভেট ইন। আচ্ছা, এবার যেটা ব্যাপার, আমি গোপ্রো কালকে চার্জে দিয়েছিলাম, বাট চার্জ কোনো কারণে হয়নি। এখন বুঝতে পারছি না প্লাগে ডিস্টার্ব ছিল না কিসে। আমি এই যে দেখতে পাচ্ছ লাগিয়ে দিয়েছি চার্জে, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ হচ্ছে। সো পোখরা ভিউ তো আগের ভিডিওগুলোতে পেয়েছো, পোখরার আলাদা করে আর ভিউ থাকছে না। লম্বা জার্নি, শুধু এনজয় করো। চলো লেটস গো। পোখরা সম্পর্কে এতটুকু বলা, এই শহরটার চিত্র বা চরিত্র সকাল আর রাতে সম্পূর্ণ ডিফারেন্স। বোঝাই যায় না যে তুমি তখন যে পাহাড়ের কোনো শহরে আছো। সূর্যোদয় উকি দিয়েছে পাহাড়ের ফাঁক থেকে। আর পোখরা ঢোকার আগের এই 15 কিলোমিটার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। লম্বা জার্নি আজকে ভাই, খুবই লম্বা জার্নি। সত্যি অসাধারণ লাগলো রাইড করে, আর অসাধারণ এখনো লাগতে হয়তো বাকি আছে, কারণ বাড়ি ফেরার জন্য প্রায় 800 কিলোমিটার রাস্তা অপেক্ষা করছে, যেটা আমরা টার্গেট করেছি একদিনে কমপ্লিট করার। পোখরা টু মালদা। সারা ইউটিউব ঘেটে হয়তো এরকম কোনো ভিডিও পাওয়া যাবে না যেখানে পোখরা থেকে মালদা একদিনে কেউ কমপ্লিট করেছে। এখন আমরা ট্রেনে নেবো আপ টু মুগলিং। মুগলিংয়ে গিয়ে একটু ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ সকালে একদমই খালি পেটে। এখন মেঘের মধ্যে ঢুকে পড়েছি, আর হালকা হালকা জল জল যেটা দেখছো সেটা বৃষ্টির মতো মেঘগুলো এসে লাগছে। এই ভিউটা সত্যি, পাহাড়ের এই ভিউটার জন্য মানে সব কিছু স্যাক্রিফাইস করে দেওয়া যায়। মেঘের মধ্যে দিয়ে বাইক চলছে। আমাদের রাইড স্টার্ট করা হয়ে গেল প্রায় 2-2.5 ঘন্টার কাছাকাছি। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মুগলিংয়ে। আর এত সুন্দর ভিউ পেলাম, তাই এখানে ভাবছি একটু চা খেয়ে নিই। আর ব্যাগে চকলেট আছে, চা চকলেট দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্টে আর যে কি পাবো কোথাও বুঝতে পারছি না, যতটা পারবো টেনে নেবো আজকুন সামনের দিকে। এই আর কি, আজকে তো এই কাজ নেই, শুধু ফিউল আপ করে এগিয়ে চলো। তবে আজকের দিনে বাড়ি ফেরার পথে এক অন্য পাহাড় দেখছি, যাকে বলে যাওয়ার দিন একরকম দেখলাম, আসার দিন পুরো আরেক রকম। এইটা ভালো লাগছে, নাহলে রাইড করার সেই এক্সাইটমেন্টটা থাকতো না হয়তো। ঘড়িতে বাজছে এখন 10টা 5, আর আমরা মুগলিং ক্রস করে এখন যাচ্ছি টুয়ার্ডস ভরতপুর। মুগলিংয়ের পর থেকে রাস্তা যদি বলো তো আর অফরোড নেই বললেই চলে। কয়েক জায়গাতে খুব ছোট ছোট প্যাচ আছে,
যেখানে কাজ হচ্ছে। আর এখান থেকে রাস্তা পুরোপুরি ডিক্লাইনেশনে চলবে, ইনক্লাইনেশন নেই বললেই চলে। মানে এখান থেকে রাস্তা আমরা নিচের দিকেই নেমে যাব এবার, আর উপরে ওঠার ব্যাপার নেই। আশেপাশের প্রকৃতি আর গাড়ির গতি এই দুই দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা অনেকটা নিচে নেমে চলে এসেছি। বাড়ির পথে আমরা অনেকটা এগিয়ে এসেছি। তো পোখরা থেকে বেরোনো হয়ে গেল আমাদের প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি। ঘড়িতে সময় হচ্ছে 10:26। এখন যাচ্ছি টুয়ার্ডস ভরত। সো ফাইনালি আমরা এখন পাহাড় থেকে নেমে চলে এসেছি। আর এই প্লেসটা দেখে লাগছে আমাদের ডুয়ার্সের মতো, ওই হাসি মারা গরু মারার মতো। আর এই জায়গাটা প্র্যাকটিক্যালি একটা ফরেস্ট, কিন্তু এটা কোন ফরেস্ট আমি এখনো কোথাও কোনো বোর্ড দেখতে পাইনি। বাট এটা আমি এখানে ঢোকার সাথে সাথে আমি এলিফ্যান্ট সাইন দেখলাম, লেপার্ড সাইন দেখলাম, বাট ফরেস্টের নামটা আমি এখনো পাইনি। পেলে অবশ্যই জানাচ্ছি। গুগল বলছে 14 ঘন্টা লাগবে এখান থেকে বাড়ি। আমিও বলছি তাই, টেনে দিই। তাহলে ইউ টার্ন খুঁজতে হবে সামনে, কাকার এখানে। তো এখানে গাড়ি রেখে দেবো? গাড়ি রাখতে দেবে না তো, ফাইন করে দেবে। গাড়ি পার্ক করলো ওই লেনে। ওগুলা লোকাল গাড়ি আমাদের। তাহলে গাড়িটা ঘুরা, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আয়। চলো, এই মুহূর্তে পেয়ে গেছি একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন বোর্ড, যেটা আছে কাজে লাগবে। এখান থেকে জনকপুর 201 যাব না, আমরা যাবো আপাতত হেটুডা। এখান থেকে 40 কিলোমিটার। চলো, বর্দিবাস থেকে লাহান থেকে বিরাটনগর, বিরাটনগর থেকে ফলশিবগঞ্জ থেকে পূর্ণিয়া থেকে ডালখোলা থেকে রায়গঞ্জ, আর রায়গঞ্জ থেকে মালদা। এত বড় জার্নি যে কোন দিন শেষ হবে সেটা হচ্ছে ব্যাপার। ঘড়িতে সময় হলো 1:15। আর এই মুহূর্তে হেটুডা ঢুকছি। আর আমাদের পোখরা থেকে, মানে আমাদের রুম থেকে বেরোনোর পরে 200 কিলোমিটার বাইক চালানো কমপ্লিট হলো। সো এই 200 কিলোমিটার কভার করতে লেগেছে আমাদের 6 ঘন্টা। হ্যাঁ, 6 ঘন্টা। কেন লেগেছে জানি না, বাট লেগেছে আর 6 ঘন্টা। কিলোমিটার কভার করতে 6 ঘন্টা কেন লাগলো সেটা জানতে গেলে একবার দেখে নিতে হবে এই প্লে লিস্টের সেকেন্ড এপিসোডটা। কারণ আমি অনেক পার্টটা এখানে কেটে দিয়েছি, এই ব্লগে রাখিনি। তাই জন্য একবার বলে নিলাম যে টুক করে একবার গিয়ে চেক আউট করে নিতে পারো। লিঙ্কটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো চলে এলাম ফাইনালি হেটুডার মোড়ে। আগের বার এইখান থেকে আমরা গেছিলাম, মানে হিসাব মতো বীরগঞ্জেলে যেতে হবে আমাদের ডান দিকে। বাট এবার আমরা ডায়ে বায়ে না, চলে যাব একবারে সোজা। তো সারাদিনে ফরেস্ট আর পাহাড়ের টার্ন শেষ হচ্ছে না। এই জায়গাটার নাম শিউলি। তো ফরেস্টটার নাম বললো শিউলি ফরেস্ট না কি ফরেস্ট, কিন্তু শিউলি ফুল নেই এখানে। আর আজকে মানে সারা সকালটা হয়তো আমাদের, সকাল তো না, এখন দুপুর গড়াতে চললো, মানে যতক্ষণ আলো থাকবে ততক্ষণ আমাদের এরকম সুন্দর সুন্দর রাস্তার উপর দিয়ে কেটে যাবে বলে মনে হচ্ছে। একবার পাহাড় থেকে সমতলে নামো, আবার পাহাড়ে ওঠো। বিশ্বাস করো, যাওয়ার সময় আমরা যে রক্সোল দিয়ে গেছিলাম হেটুডা পর্যন্ত, তার থেকে আমার এই রুটের রাস্তাগুলো অসাধারণভাবে ভালো লাগছে। এখানে কার্ভ আছে কিন্তু ইনক্লাইনেশন নেই, টারম্যাক আছে, অফ রোড নেই। সবচেয়ে বড় কথা, এখানে অতটা ঠান্ডাও নেই, কিন্তু পাহাড় আছে। অসাধারণ এইটা। এই রুটটা সাহুলি বললো, মোস্ট প্রবলি সাহুলি। হ্যাঁ, সাহুলির উপর দিয়ে যাবে। হেটুডা থেকে বর্দিবাস যাওয়ার দুটো রাস্তা শো করে, একটা টুয়ার্ডস বীরগঞ্জ হয়ে আবার বাম দিকে কেটে চলে যায় বর্দিবাস, আর এই রাস্তাটা চলে যাচ্ছে হেটুডা থেকে জাস্ট উল্টো দিকের টপকে সোজা বর্দিবাস। ভালো, অসাধারণ ভালো লাগছে। আর আমি এটা সত্যি বুঝতে পারলাম না যে আমরা কতটা এমন উপরে ছিলাম হেটুডাতে, যে শুই শুই করে শুধু নেমেই গেলাম। আমাদের এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা ঠিক ওই মাস্তাংয়ের গন্ডকি প্রভিন্সের মতো লাগছে, কিন্তু পার্থক্য এটাই, ওখানে পাহাড়গুলো ছিল আরো উঁচু,
এবং পুরোটাই ন্যাড়া। যাই হোক, তো আমাদের হাতের বাম দিকটাতে পড়বে কিন্তু কাঠমান্ডু অ্যাজ পার গুগল ম্যাপ। মানে আমরা এখন প্রায় কাঠমান্ডু সোজাসুজি আছি। আমরা আজকে বুঝতে পারছি না যে আমরা গাড়িতে আজকে ব্রেক নিয়েছি কম, গাড়ি কন্টিনিউয়াস চলে যাচ্ছে, স্পিডও প্রায় মেনটেন করেছি 65 এর কাছাকাছি বলা যায়, কিন্তু তাও আমরা সকাল থেকে এখন প্রায় 2:30 বাজছে, মানে রাইড স্টার্ট করা প্রায় 7 ঘন্টার কাছাকাছি, আমরা মাত্র 260 কিলোমিটার বাইক চালিয়েছি। বুঝতে পারছি না যে সময় কোথা থেকে যাচ্ছে আর আমরা রাইডই বা কেমন করে করছি। ইনস্ট্রাকশন বোর্ড দেখে নিই একবার। কাঠমান্ডু, সাহলি, রায়গঞ্জ, আমাদেরকে যেতে হবে সন্দ্বীপ দিকে, লেফট লেফট। ঠিকই বলেছিলাম, এটা বাগমতি প্রভিন্সেই পড়ে। এখনই একটা বোর্ড দেখলাম আমি, বাগমতি মিউনিসিপ্যালিটি। বাগমতি প্রভিন্সের সে অসাধারণ বিউটি, সত্যি মানে কি বলবো। তোমরা এই রুটটা অবভিয়াসলি আমি ইনসিস্ট করব যে তোমরা যারা শিলিগুড়ির দিক থেকে আসছো, যারা কলকাতা, তাদের জন্য তো এই রুটটা অ্যাপ্লিকেবল হবেই না কোনোভাবে, রাদার দেন তার যদি নেপালের সাথে নর্থ বেঙ্গল রাইডের প্রোগ্রাম থাকে। বাট যারা শিলিগুড়ি, আমাদের মালদা, এদিকে রায়গঞ্জ, এই সব দিক থেকে আসছো, তাদেরকে বলতে পারি তোমরা চোখ বন্ধ করে এই রুটটা দিয়ে আসতে পারো। মানে বর্দিবাস থেকে হেটুডা যাওয়ার তোমাদের গুগল ম্যাপ দুটো রাস্তা দেখাবে, জাস্ট খেয়াল করবে যে কোন রাস্তাটা সোজাসুজি হচ্ছে, জাস্ট ম্যাপটার দিকে তাকাবে আর দেখবে যে কোন রাস্তাটা বর্দিবাস থেকে হেটুডাকে সোজাসুজি কানেক্ট করছে এবং কোন রাস্তাটা নেপালের দিকে বেশি ঢুকে আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে দুটো রাস্তায় সোজাসুজি কানেক্ট করে, কিন্তু ম্যাপের দিকে যখন দেখবা, খেয়াল করলে দেখতে পাবে একটা রাস্তা পোখরা কাঠমান্ডুর দিকে রয়েছে, আরেকটা রাস্তা ইন্ডিয়ার বর্ডারের দিকে রয়েছে। তো যে রাস্তাটা নেপালের দিকে বেশি ঘেঁষে রয়েছে, সেই রাস্তাটাতে এরকম অসাধারণ কিছু ভিউজ পাবে। আর যেহেতু এই রাস্তাটাতে বেশি খাড়াইও নাই, চড়াইও নাই, সো রাইড করতে কোনো অ্যাঙ্গেল দিয়ে খারাপ লাগবে বলে আমার মনে হয় না। বাকি ডিসিশন তোমার। আমার আগের ব্লগগুলোতে দেখতে পাবো ওই রাস্তাটা দিয়ে এসেছি, সেখানে কেমন ভিউ পেয়েছি। ঘড়িতে পাচ্ছে নেপালি টাইম 3:18, আর পোখরা থেকে বেরানো হয়ে গেল একদম 300 কিলোমিটার। আর এখান থেকে সিন্ধুয়েল 28 কিলোমিটার, কাঠমান্ডু 181। আমাদের ডেস্টিনেশন আপাতত সিন্ধুয়েল। নেপাল রাইড আমাদের তো এখনো কমপ্লিট হয়নি, কিন্তু এটা দেখে কে বলবে যে আমার সামনে যে ছেলেটা রয়্যাল এনফিল্ড চালাচ্ছে, সে গাড়িটা যা 6 মাস আগে কিনেছে, আমার সাথে একবার দার্জিলিং ঘুরেছে, আর এখন এসে আমার সাথে এরকম গোটা পাহাড় চষে বেড়াচ্ছে। সত্যি আশা করি ছেলেটা একদিন বড় রাইডার হোক, বড়রা আশীর্বাদ করে মানুষের মতো মানুষ হোক, আমি দাদা হিসাবে ওকে আশীর্বাদ করি যেন বড় রাইডার হোক। কনফিডেন্স ওরই, বলে দাদা চলো একদিনে টেনে দেবো পোখরা থেকে আমাদের বাড়ি। আমিও উদয়কে বলেছি, আর আমিও ওকে বলেছি হ্যাঁ চল, দেখা যাচ্ছে কতদূর টানা যায়। আচ্ছা, টানছি আমরা গাড়ি, এখনো টেনেই চলেছি আর গান করে যাচ্ছি উত্তম সুচিত্রার এ পথ যদি না শেষ হয়। কিন্তু সত্যি চাই শেষ হোক এক সময়, বাপরে বাপ। ফাইনালি পার করছি এখন সাহলি। ভাবছে 4টা, আর আমরা এখন সিন্ধুলি পেরোচ্ছি। বর্দিবাস এখান থেকে আরো প্রায় 37 কিলোমিটার দূরে। আমরা বর্দিবাসে পৌঁছে একবার একটা ব্রেক নিয়ে নেবো ভাবছি। নেপাল কতটা অ্যাডভান্স তুমি দেখো। আমার সামনে যে হোয়াইট কালারের গাড়িটা দেখছো, এটা কিন্তু একটা ইলেকট্রিক ভেহিকেল। আর আমি সত্যি আশ্চর্য হলাম, নেপালের মতো জায়গাতে আর এরকম পাহাড়ি এলাকাতে কমার্শিয়াল লেভেলেও কিন্তু ই ভেহিকেলের যথেষ্ট ব্যবহার লক্ষ্য করলাম। বিভিন্ন বড় বড় হোটেল বলে এবং বেশ কিছু পেট্রোল পাম্পে আমি চার্জিং স্টেশন লক্ষ্য করলাম। আর তুমি ভাবো জাস্ট এরকম একটা জায়গাতে একটা ট্যুরিস্ট ভেহিকেল, এটা মোস্ট প্রবলি 12 সিটের উইঙ্গার ভ্যান টাইপের, এটা লেক্সিকানসের মোস্ট প্রবলি এইটা। যাই হোক, তো সেইটা কিন্তু ইভি,
এরকম অনেক কোম্পানির ইভি এখানে আছে। আর ইভি ভেহিকেলে কিন্তু নেপাল যথেষ্ট এগিয়ে। আমি প্রচুর ইভি দেখেছি রাস্তায়, মানে নট অনলি মানুষ ইউজ করছে, বাস কমার্শিয়াল লেভেলেও কিন্তু যথেষ্ট ইভির ইউজ আছে। বর্দিবাস ঢুকতে এখনো 16 কিলোমিটার বাকি আছে আমাদের। আর ঘড়িতে এখন বাজছে নেপালি টাইম 4:41। আমরা ডিস্টেন্স আমাদের বাড়ির উদ্দেশ্যে কভার করে ফেলেছি 45%। সময়ের দিক থেকে যদি বিচার করা যায় তাহলে অর্ধেক সময় আমরা রাস্তায় কাটিয়ে ফেলেছি। যেই সময় বাড়ি পৌঁছাতে লাগার কথা ছিল তার অর্ধেক সময় অলরেডি কেটে গেছে। কিন্তু আমাদের এনার্জিটা কিন্তু 50%-এর অনেকটাই কমে নেমে চলে এসছে। তো সামনে কোথাও দাঁড়িয়ে একটা ব্রেক নিই, কারণ লাস্ট ব্রেক আমরা নিয়েছি 100 কিলোমিটার আগে। এখন 100 কিলোমিটার ওভার হয়ে গেছে, আমরা কোনো ব্রেক নিইনি দুজনে। অ্যাটলিস্ট একটা ওয়াটার ব্রেকের জন্য দাঁড়াতে হবে। বুঝতে পারছে 4:22 আর আমরা বর্দিবাস ঢুকতে এখনো প্রায় 9 কিলোমিটার বাকি আছে। প্রায় লাস্ট 120 কিলোমিটার উইদাউট ব্রেক চলছি। তো একটু দাঁড়িয়ে গেলাম, কারণ ব্রেক পালেরও একটু টাইম দিতে হবে। এবার ওর ব্রেকের ইস্যু দেখা দিয়েছে। আমি গোড়াটায় জল টল দিয়ে তো ধুলাম, এখন জানি না কী অবস্থা হয়। একটু রেস্ট দেওয়া দরকার। এই দেখো ব্রেক পুরো জল দিয়ে ধুয়েছি। একটু রেস্ট হোক, কারণ ব্রেক লাগছে না। এটা একটা সমস্যা হয়, কারণ সেই পোখরা থেকে চলছে ওরকম অফরোড, তারপরে এই রাস্তা টানা চলে যাচ্ছে 60-70। সো একটু ইস্যু হচ্ছে। কম সিসির ইঞ্জিন, ওকে একটু ধরে ওর মতো করে চলতে হবে এই। আর আজকে রাতের প্রোগ্রাম এখনও কিছু ফাইনালাইজ নেই, কতদূর কী করবো তারও কোনো আইডিয়া নেই। আপাতত এই আছে জঙ্গল, আমি, সাগরের বাইক আর আমার ব্ল্যাক পার্ল, ব্যাস। বিশ্বাস করো হেটুড্রাতে পাহাড় থেকে নেমে যাওয়ার পরে তারপরে আবার এত পাহাড়ি রাস্তাতে চালাচ্ছি এখনো, সত্যি এবার ফ্রাস্ট্রেটেড লাগছে ভাই, বিশ্বাস করো। আর পারছি না, কারণ টার্গেটটা রেখেছি আজকে বাড়ি পৌঁছে যাওয়ার। আজকে মানে পৌঁছানোর ডেট তো অবশ্যই আগামীকালকেরই হবে, কিন্তু এত পাহাড়ি রাস্তায় যদি এভাবে চালাতে থাকি তাহলে মুশকিল। এখনও বর্দিবাস ঢুকিনি, যেখানে লাস্ট দাঁড়িয়েছিলাম সেখান থেকে অনেকটা একটু ব্রেক দিতে হলো গাড়িকেও, মানে আমার ব্ল্যাক পার্লকেও ব্রেকটা দিতে হলো। এখন আগাচ্ছি বর্দিবাসের দিকে। বর্দিবাস থেকে চলে যাব টুয়ার্ডস যোগবাণী, মানে আমাদের বিরাটনগরের দিকে। তারপরটা দেখা যাক কি হয়।